নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। একদম অন্যরকম। আজ আমরা একটি ক্ষেতে প্রবেশ করছি এবং সেখানকার যে প্রকৃতি রূপ সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একদম প্রকৃতির দান, অর্থাৎ ক্ষেতে ফলে থাকা ফসলের নানান সৌন্দর্য ভরে উঠেছে গোটা দিগন্তে। আমি তারই রূপরেখা রূপছবি তুলে ধরছি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আলাদা অনুভূতি, আলাদা মনের ভাব দেখতে পাবেন। সত্যি কথা বলতে কি, এরকম ভিডিও দেখতে কার না ভালো লাগে। একদম মাঠ ঘাটে ঘুরে বেড়ানো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, আর সঙ্গে অফুরন্ত অক্সিজেন। তাই নিয়েই ঘুরে এলাম আমি হুগলি জেলার জনাইতে, এবং সেই জনাই থেকেই আমি এই ছবি তুলেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাঁতরাপাড়ার কাছে, এটা বাক্সার মাঠে সাঁতরাপাড়ার কাছে এক সুন্দর মনোরম কৃষিক্ষেত্র। চলুন আপনাদেরকে নিয়ে যাই, ভালোভাবে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখতে থাকুন। চলো দেখা এনারা বলতে পারবেন। আমরা মাঠ দেখতে দেখতে একজন মানুষের সাথে আলাপ হলো। তার মুখ থেকে এই কৃষির ক্ষেত্র বা চাষের জমি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার মুখ থেকে আপনারা শুনুন, ভালো লাগবে অবশ্যই। আর দেখুন কত ছোট ছোট ফুলকপি ফলে আছে, শুনতে থাকুন তার মুখ থেকে। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শৈল সাঁতরা। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে বাক্সার সাঁতরাপাড়া। আর সাঁতরাপাড়া। আচ্ছা, এই যে চাষ দেখছি মাঠের ক্ষেত, সব আপনাদেরই, সব আত্মীয় স্বজন সবার জমি? সব আমাদের পাড়ারই জমি। আচ্ছা, এটা কি আলু গাছ মনে হচ্ছে? এটা কি আলু? এটা হচ্ছে চন্দ্রমুখী। চন্দ্রমুখী আলু। এটা কোন সময় হয়? এইটা মোটামুটি ফাল্গুন মাসের হ্যাঁ, আদাবাদেই সময় হয়। আর 15 তারিখ 20 তারিখ এরকম এটা হয়। হয়। আর তোলা কয় মোটামুটি তোলে? টাইমটাই তুলবে ওই টাইম মনে হয় যখন বীজের আমাদের মাটির হিসেবে, মাটি যখন জোয়া মানে জো হয়, ট্রাক্টরে না ধরলে নরমে কি করে আমরা রুইব, বসাবো। এবার যাই জয় হলো, চাষ দিল, যা বসে দেওয়া হলো। ফলনটা কেমন হয়? খুব ভালো হয়? ফলন খারাপ হয় না, এনে ফলন চন্দ্রমুখীটা একটু কম হয়। চন্দ্রমুখীটা পরিমাণে হচ্ছে কাঠায় 5 মণ। কাটায় 5 মণ হয়। এতে চাষে ভালো পয়সা পায়? পয়সা পায় না, শখ করে করে, ভালোবেসে করে। জমি আছে খাওয়ার জন্য অনেক সে বাড়িতে। হ্যাঁ, আচ্ছা। আত্মীয়কে দেওয়াও হলো, একটুখানি করলো। আপনাদের এখানে এসে আমি দেখে আমার ভালো লাগছে। এসেছিলাম একজন আত্মীয়র বাড়িতে। অ্যাকচুয়ালি এই যে জমি জায়গা, সত্যি কথা শহর অঞ্চলে তো আর নেই, এই গ্রামেরগুলোই আছে বলেই শহর বেঁচে আছে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর অক্সিজেন এবং এত সুন্দর মানুষজনের ব্যবহার, তা খুব ভালো লাগছে। তা এখানে আপনাদের আলু চাষ ছাড়াও সর্ষে চাষ দেখতে পাচ্ছি, সর্ষে চাষও হয়। আর কি হয় মোটামুটি? আমাদের মোটামুটি সব রকম। বেগুনের চাষ হয় দেখতে পাচ্ছি। বেগুন, এমনি পালং, নোটে, এটা ওটা সব রকমই সব। এই মাটিটা, যে মাটিটা অ্যাকচুয়ালি কি মাটি এটা? এটা হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি, এই জন্য সব ফলন চাষ হয়। হ্যাঁ, ধানও দেখতে পাচ্ছি, ধানও করে না? ধানও ভালো হয়। ধানও ভালো হয়। বা খুব ভালো লাগলো দাদা, নমস্কার। আপনাদের এখানে খুব ভালো লাগলো। আপনার বাড়ি এখানেই? এই এদিকেই বাড়ি। ঠিক আছে। মোটরসাইকেলের গ্যারেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনেই। এখান দিয়ে যাওয়া যায় না? এখান দিয়েও যাওয়া যাবে। আচ্ছা, এখান দিয়ে চলে যাবো। খুব ভালো লাগছে। এগুলো এক ধরনের গাছ। বন্ধুরা, এই দেখুন অপূর্ব সুন্দর এক দৃশ্য যা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন বাঁধাকপি, কত সুন্দর বাঁধাকপি হয়েছে ধান ক্ষেত জুড়ে, পালং শাক, কলা গাছ, দেখুন কত বকে দিয়ে সারি, সর্ষের ক্ষেত। এই যেন সৌন্দর্যের ঠাসা, যেন মন প্রাণ সব ভরে যায়। এক অপূর্ব সুন্দর এই বৈচিত্র্য নিয়েই আমি এগিয়ে চলেছি এই সৌন্দর্যের মধ্যে।
আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই আসবেন। আসুন দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে। তারপর এবার বেগুন আপনাদের দেখাবো। দেখুন বেগুনের ক্ষেত, দেখুন কত সুন্দর বেগুন। একবার আমি হাতে ধরিয়ে দেখাই। এই দেখুন বেগুন ফুটে আছে, অপূর্ব সুন্দর সব বেগুন। এই দেখুন বেগুন ফুটে আছে গাছে, কত সুন্দর সব বেগুন। দেখুন এই দেখুন, এই দেখুন বেগুন। এই দেখুন ও, আমি এই জন্যে আমি খুঁজে বেড়াচ্ছি এত সুন্দর জায়গা। এই দেখুন পেঁয়াজ কলি, কি সুন্দর হয়েছে। এই দেখুন ফুলকপি, এই বাঁধাকপি, পালং শাক, আলু শাক। দেখুন দেখুন আপনারা, এই দেখুন মূলো হয়ে আছে, এই দেখুন মূলো। এই হলো বাংলার শস্য, এই আমাদের পশ্চিম বাংলার শস্যের খেতে আমরা উপস্থিত। ভালো লাগবে না। এই দেখুন ধান চাষও হয়েছে, তারও তো কাটা হয়েছে, এখানে ধান চাষ হয়। অর্থাৎ সত্যি ওই ভদ্রলোক মহাশয়ের কথা এখানে মিলে যাচ্ছে। এখানে সব কিছুই চাষ হচ্ছে, একদিকে সবজি আরেকদিকে ধান, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এক অপূর্ব সুন্দর। আমরা এসে উপস্থিত হলাম সুন্দর একটা এই নদীর, ছোট্ট একটা এখানে দিঘি করা আছে, অর্থাৎ চাষের জন্য সুবিধার জন্য এই দিঘিটা দেখুন সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সত্যি কথা বলতে কি, এত সুন্দর এত মনোরম পরিবেশ দেখে মন যেন যেন মনে হয় যেন এখানেই থাকি, এখানেই বাস করি। কিন্তু হয়তো আমাদের মনে হয় এখানে থাকি, কিন্তু হয়তো আমাদের সবসময় এখানে হয়তো ভালো লাগবে না, আমাদের ছুটে চলে যেতে হবে আবার নিজের নিজের বাসস্থানে। তবুও যে সময়ের জন্য আমরা এলাম সেই সময়টা কিন্তু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রইল। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করেছি। আর যদি এরকম নানান ধরনের ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন, তাহলে আমারও অনুপ্রেরণা জাগবে আমার এইরকম ভিডিও করতে। ইরাম কিন্তু কোনোদিন এখানে আসেনি, এই প্রথম কিন্তু জনাইতে এসে। না না, এগুলো বেগুন। বললাম আপনাকে চলুন এই দিকটায়, কালকে আমি তো তবে এই জায়গাটা বলো নিয়ে এসেছি, আমি দেখতে পাইনি। তাহলে দেখছিলাম তো বেশ সুন্দর যেন সরষে ক্ষেত রয়েছে। বেগুন দেখো, বেগুন এইখানেই গেছে, এখান থেকে বেগুন গেছে কৃষি দপ্তরে, ফটো তুলেছে। সারি সারি যেন হলুদ ফুলের রাশি, মন যেন সত্যি চঞ্চল করে তুলছে, যেন মনে হচ্ছে কেন কোনো সিনেমার ছবি দেখছি। অপূর্ব সৌন্দর্য লাগছে এই হলুদ ফুলের শাড়ি। আসলে এইগুলো কিন্তু সব সর্ষে গাছ, সর্ষে গাছে ফুল ফুটেছে, যা দেখতে সত্যি অতুলনীয় লাগছে, খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে সেই হিন্দি সিনেমার গান এর মতো একটা গান করি, মনেও জেগে উঠছে সেই অফুরন্ত সুন্দর গান।